ইনফর্মালি আগানো বলতে বুঝাইতেছি যে ইন্টারাকশন করো, যে কার কোথায় প্রবলেম, আগে প্রবলেম জানি দেন হতে সলিউশন দিই। জাস্ট আর কি নর্মালি ইউটিউব ভিডিও আকারে কথা বললে তো অনেক কিছুই বলা যায়, এটা বাদ। আহ, এখন দেখা গেছে যে এরকম কি কোনো প্রবলেম আছে যে ভাই? আহ, হ্যাঁ বলো। ট্রানজিশন? আচ্ছা, আর কোনো প্রবলেম? কারণ আহ, আচ্ছা, কোন জিনিস না বলা উচিত এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। আচ্ছা, এই দুটো আপাতত বলি। আ- আচ্ছা, আমি আমি কি বলছিলাম সেটাকে বলি, তুমি ওইটা করলে পরে এটা যদি আমার যেটা প্যারা হইতেছিল, আমার কাছে মনে হতেছিল যে আমার এসে লেখার অনেকগুলো টপিক আছে। আমি চাইলে লাইফের শুরু থেকে একদম শুরু করে আমি কয়েকটা সিরিজে থাকছি কয়েকবার। আর আমার আব্বু মারা গেছে মাঝখানে, আমি নানা বাড়িতে বড় হয়েছি। আমার অনেক টাইপের মানে আমার কাছে ফিল হয়, আমার কাছে আমার অনেক স্টোরি আছে। সো আমি পরে আর কি চিন্তা করতাম যে আচ্ছা কোনটা নিয়ে লেখা যায়। একটা খুবই সমস্যার ভিতরে পড়ে গেছি। তারপরে আমি যেটা করলাম এটা তোমরাও করতে পারো, অ্যান্ড আই থিঙ্ক এইটা সবচেয়ে আর কি ইজি ওয়ে যদি তুমি একসাথের মধ্যে এসে লিখতে চাও। আমি আরেকবার ভয় দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমি একদম ধরো আমার জন্মের পর থেকে যা যা মনে আছে সব নোট ডাউন করা শুরু করছি খাতায়। তো খাতায় খাতায় কেন লিখলাম, ধরো ওইটাকে পোর্শনে ডিভাইড করছি, যে একদম জিরো থেকে ক্লাস টুয়েলভে ভর্তি হওয়ার আগ পর্যন্ত কী কী মেমোরি আমার মনে আছে। তো আমি ওখানে লিখলাম, আচ্ছা নানা বাড়ি থাকতে আমি যখন স্কুলে ভর্তি হইনি, তখন একদিন আব্বুর সাথে আমি ইয়া করতেছি যে আর কি কী বলে বেশ একটা তর্ক করতেছি যে আমার কেন স্কুলে ভর্তি করতেছি না। আমার ওই এলাকায় যেসব ছোট আহ, আমার যে বন্ধুরা আছে খেলতেছিলাম, তো ওরা আমার চেয়ে 1 বছর বড় ছিল, ওদেরকে স্কুলে ভর্তি করে দিচ্ছে না, আমার মাথায় তো ওটা নেই। আমার মাথায় যে আমার ফ্রেন্ডরা ভর্তি গেছে আমি এখন ভর্তি হইনি, এটা কোন ধরনের কথা? উম, ওরা স্কুলে যায় কত ফান করে, আমি পারি না। তো ওই মেমোরিটা আমি লিখে রাখছি। এরপর হচ্ছে আমি ওই স্কুল ভর্তির আগে আরেকটা জিনিস, যে লেগুনা আছে না, লেগুনার সাউন্ডে আমি ভয় পাইতাম, লেগুনার সাউন্ড করা শুরু করলে কান্না করে দিতাম। এই মেমোরিটা লিখলাম। এরপরে গেছি ধরো ক্লাস প্লে থেকে 2 পর্যন্ত একটা স্কুলে ছিলাম। So, ওইটাকে একটা পোর্শনে ভাগ করছি। ওইখানে একবার হচ্ছে আমি আমি ফিফথে ছিলাম, আমার এক ফ্রেন্ড ফোর্থে ছিল। আমাদের টোটাল মার্কসের ডিফারেন্স ছিল হাফ। তো এইটা নিয়ে আমি পুরো 1 সপ্তাহ ডিপ্রেস ছিলাম যে আচ্ছা হাফ মার্কের জন্য কেমনে হইলাম। তো এবার মাথা অনেকভাবে ঘুরতে যাচ্ছে, ওই ম্যাটটা যদি একটু ভুল না করতাম তাহলে তো হয়ে যেত, তাহলে তো আমি ওর চাইরে যেত। তো এরকম এরকম ছোটো 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 মেমোরি অনেক, মানে খাতা পুরো ভরে গেছে যে মেমোরিতে অনেক টপিক এসে পড়ছে আমার কাছে। এরকম করতে করতে একদম ধরো গ্যাপ ইয়ারের একটা আলাদা পোর্শন, সব কিছুর একটা আলাদা আলাদা পোর্শন, সব কিছু ইয়ে করছে। এটা করার পরে তোমার কাছে তোমার লাইফটা একদম একটা বইয়ের মতো হয়ে গেল, যাচ্ছে আমার এই লাইফ, আমার লাইফের এই এই পার্টেই এসে। এবং তোমরা অনেকে বলতে পারো যে আমার কাছে তো হিস্ট্রি নেই, আমার লাইফের কোনো এক্সপিরিয়েন্স নেই। অ্যাকচুয়ালি দ্যাটস নট ট্রু। সবাই একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে, সবারই লাইফের স্টোরি আছে। সো আমার স্টোরি এরকম হতে পারে। এই যে ওই লেগুনার যে কথাটা, ওটা খুবই সিম্পল একটা ব্যাপার, বাট আমার এটা মনে আছে। অ্যান্ড ওটা মনে আছে অ্যান্ড হচ্ছে যে ওটাকে একটা মিনিংফুল ওয়েতে দাঁড় করানো যায়, একটু পরে আসতেছে সেটা। এই যে সব কিছু আচ্ছা, আরও কেউ একজন রেকর্ড অন করে রাখো যদি ইন কেস আমি মিস করে যাই। আহ, তো এরকম করতে করতে সব কিছু ধরো আমি লিখলাম, লেখা শেষ করছি। অ্যান্ড দেন আমি শুরু করছি যে তুমি সব দেখবা যে ফার্স্ট প্যাসেজটা একরকম শুরু হয়, লাস্ট প্যাসেজ একটা এন্ডিং থাকে। অলমোস্ট তুমি যদি আর কি সব এসেই পড়ো, মাঝখানে তারা বডিতে কিছু একটা নিয়ে ইয়ে করে, ট্রানজিশন করে লাস্টে এসে একটা রেজাল্ট দেয়, যেটাই করে। সো আমার মাথায় ঘুরতেছে যে আচ্ছা তাইলে আমি লাইফের দুইটা পয়েন্টকে দুইখানে ইয়া করব, কানেক্ট করাবো, অ্যান্ড ওইটার মাঝখানে আমি গ্রোথ হয়েছে, আমার ইমোশনাল চেঞ্জ যা হয়েছে, বা আমার যেটাই ট্রানজিশন হয়েছে লাইফে সেটা আমি শো করবো, বা আমি কোনো একটা লেসন নিয়ে কথা বলবো, যেটাই করি। তো ওইভাবে করে ইয়ে করলাম। তো এরপরে আমি যেটা চুজ করছিলাম, আচ্ছা ফাইনাল যেটা চুজ করছিলাম ওটা আমার কীভাবে
ইডিটটা আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট আমি যদি বলি আর কি, ধরো র্যান্ডমলি যদি বলি, ওই যে লেগুনের ওটাই, যে লেগুন আমি সাউন্ড শুরু হইলে আমি ভয় পাইতাম, আমি কান্না করে দিতাম। অ্যান্ড আমার আম্মু তখন বলতো যে ইয়া, মানে এটার রিয়াকশনে আম্মু বলতো এরকম যে কান্না, আরে ছেলে মানুষই কান্না করে, ছেলে মানুষ কান্না করে না। তো আরও বলতো যে এই যে আশেপাশে এই যে এরা তাকায় আছে, এরা পচা ছেলে বলবে, তো পচা ছেলে বলবে, এটা শুনে আমি কান্না থামাইতাম অনেক সময়। অ্যান্ড তখন এটাকে কানেক্ট করা যায় যে আমি মানুষের যে কি বলে, মানুষ আমার উপরে যেই রিয়াকশন দেয় বা মানুষের যে থটস আমাকে অনেক প্রভাবিত করে। অ্যান্ড ধরো আমি লাস্টের দিকের একটা কোনো একটা ঘটনা, সেটাকে আমি এইভাবে শো করতাম। ধরো কি করা যায়, যে ধরো আমি ফুটবল খেলতে গেছি, ফুটবল খেলতে গিয়া আহ, আমি বল পাস দিতেছি না, সবাই তো জানো ফুটবল খেলা কেমন, যে বল পাস দিতেছি না, আমি কাটাইতেছি, অ্যান্ড আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ান। এই যে আমার একটা গ্রোথ হইলো, আমি ছোটোবেলায় মানুষের কথাকে মূল্যায়ন, মানে মানুষের কথা চিন্তা করে আমি নিজের কান্না থামাই দিতেছি, আর এখন বড় হয়ে যে নিজের মন মতো আমি যেটা করতে মন চাই সেটাই করতেছি। এই যে দুইটা ইনসিডেন্টের মধ্যে একটা, তুমি একটা ভালো স্টোরি বানাতে পারো যে কীভাবে কীভাবে হইলো। এটার মাঝখানে ধরো আরও একটা ট্রানজিশন দেখাতে পারো, যাচ্ছে এই কারণে আমার এই ট্রানজিশনটা হয়েছে, আর ওই ট্রানজিশন দুটার মাঝখানে ক্লু হয়েছে এই দুটা। খুবই কী বলে আর কি, যাদের মাথায় স্টোরি আইডিয়া আসতেছে না বা লেখা শুরু করবো কেমনে পারতেছো না, সবার আগে এই জিনিসটা করো। জিনিস হচ্ছে আর কি সব একদম টাইম করো, টাইম লাইনে ভাগ করে সব কিছু রাইট ডাউন করো, দেন হচ্ছে তুমি আইডিয়া পেয়ে যাবা। ফার্স্ট ফার্স্ট থিং হচ্ছে এটা। যদি কেউ ওই এসে অর্ধেক লিখে ফেলছো বা কোনো একটা স্টোরি মাথায় আসছে, ওটা নিয়ে লেখা শুরু করবার চিন্তা করছো, তাও তুমি এটাকে করো, দেন হচ্ছে আবার নতুন করে শুরু করে দেখবো যে ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ তুমি পাইতেছো। এ হচ্ছে ফার্স্ট জিনিস এসে। এরপরে আসি কি কি নিয়ে লেখা যাবে বা যাবে না। আচ্ছা, এটা নিয়ে আমি না বলি, এটা হচ্ছে আমি তোমার ওই যে কলেজ ভ্যানের দুটো ব্লগ পোস্ট দিয়ে দেবো না, ওটা দুটো পড়লে পরে একদম একদম ওটা পাই টু পাই ওরা বলে দিছে, তো পড়তে বেশি টাইম লাগবে না, হাফ অ্যান আওয়ার মতো লাগতে পারে দুটো ব্লগ, আরও কম লাগতে পারে যদি ইংলিশ ফার্স্ট রিডার হোক। ওটা পড়লে পরে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং করতে পারো, বাট ওইটা পড়ার সময় একটা জিনিস মাথায় রেখো যে সব কিছু নোট ডাউন করতেছো। তুমি যেটাই পড়ো যাচ্ছে এই টপিকে লেখা যাবে না, এই টপিক লেখা যাবে, নোট ডাউন করলে জিনিসটা মাথায় থাকবে অ্যান্ড সুবিধা হবে আর কি। তো আমি ওই ওই যে কলেজ ভ্যানের ওই ওই ইয়াটা পড়ছিলাম আমি আর কি, ওই ব্লগটা পড়ছিলাম আমি ইডির পরে, ইডির পরে পরে আমার মনে হয়েছে যে আচ্ছা আমার টপিকটা অ্যাকচুয়ালি ক্লিশে, এটা এত মার্কেট খাবে না, এই জন্য আমি আবার চেঞ্জ করে নতুন এসে লিখছি। অ্যান্ড এই তো, অ্যান্ড অনেকেই দেখা গেছে যে তুমি কলেজ ভ্যান যখন পড়তে বসবা দেখবো যে অনেকেই ওই টপিক নিয়ে এসে লিখতেছে ওই রকম একই স্টাইলে। তো তখন তুমি আর কি ওই ওই দুটো পড়ার পরে বুঝতে পারবা আচ্ছা যে কোনটা ক্লিশে না। তো ওইটা আমি দিয়ে দেবো না, অবশ্য মনে হয় দেওয়া আছে আমার রিসোর্সে, আমি আবার ইয়ে করে দেবো না, পেস্ট করে দেবো না। এই হচ্ছে টপিকের ব্যাপার। সো তোমার কাছে লিস্ট আছে কি কি ইনসিডেন্টস তোমার লাইফে হয়েছে, তোমার স্টোরি আছে, অ্যান্ড সেখান থেকে তুমি কলেজ ভেনের ওই টপিক্সগুলো দেখে ক্লিশে টপিক্স কোনটা কোনটা ইউজ করা যাবে না সেটা তুমি বাদ দিয়ে দিলা। এরপরে তোমার কাছে যেগুলো যাবে সেগুলো তুমি ইউজ করতে পারতেছো। অ্যান্ড এরপর কোনো আসলে আইডিয়ার কোনো রূপ নেই, এসে যেভাবে লেখো ওইটাই সঠিক। কলেজ এসে লেখার কোনো ইয়া নাই যে এইভাবে হওয়া লাগবে, তুমি যেভাবে লাগবে ওইটাই সঠিক। আর কি মানুষ বুঝতে পারলে হয়েছে। এই পর্যন্ত গেল। এরপর হচ্ছে যে আচ্ছা আমি ধরো আমি একটা আইডিয়া নিয়ে আসলাম, আমি এই ইনসিডেন্টস কানেক্ট করব ফার্স্ট অ্যান্ড লাস্টে, এবার মাঝখানে বডিও আমার রেডি, বাট হচ্ছে শুরু করতে পারতেছি না। সব এসের সামনেই যেমন স্টার্টিং একটা কিছুটা দেয়, অ্যান্ড ওই ওই লাইনটা পড়লেই দেখবো যে মনে হয় যে যখন লাস্ট লাইন শেষ করছে তখন মনে হবে যে আরে কোথায় শুরু হইলো আর কোথায় শেষ হলো। সো এই যে হুক, মাথায় একটা হুক লাগাইতে হবে। হুক কয়েক টাইপের হতে পারে। একটা হতে পারে যে তুমি ফার্স্টে দুই লাইনে একটা কোশ্চেন করে দিলা, ইনডাইরেক্ট একটা কোশ্চেন করে দিলা, যে এসেরা পড়লে তোমার মনে হবে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার আমার পড়ার শেষে জানতে হবে, কোনো একটা কোশ্চেন লাগাই দিতে পারো, কোনো একটা আনইউজুয়াল কথা লাগাই দিতে পারো। ওই যে আমরা মনে হয় কলেজ ফিফটি ফিফটি তো হ্যাঁ 50 কলেজ আইভি লিগ কলেজ যে বইটা আছে, ওই বইয়ে একটা জিনিস দেওয়া আছে যে এটা বেকনের মনে হয় একটা ইয়া ছিল, এসেছিল। তো ফার্স্ট লাইন পড়ার পরে লাস্ট লাইন পড়ার পর মানে কোনো ইয়া নেই, মাথা ঘুরে যাচ্ছে এই এই আইডিয়া নিয়ে কেমনে আসলো। সো খুবই একটা আনইউজুয়াল কথা বলতে পারো, যে যেমন আমি আমার এসেতে বলছিলাম যে ফার্স্ট লাইনে যে কি বলছিলাম, আই লস্ট মাই লেগ পিস ইন কত ক্রিকেট ওয়ার্ল্ড কাপে।
সো ভাই লেগ পিস মানে তো নিজের লেগ পিস বুঝেছি প্রথম লাইনে। অ্যান্ড অ্যাকচুয়ালি ওটা পড়ার পরে একটু পরে তুমি সামনে যখন আঁকাবো তখন বোঝা যায়, আচ্ছা না লেগ পিস না, এটা চিকেন লেগ পিস। এরকম একটা আনইউজুয়াল কথা লাগাতে পারো, বা এটার আরও আনইউজুয়াল বানানো যায়। যত চিন্তা করবো একটা জিনিস নিয়ে অত আনইউজুয়াল বানানো যায়, যে আচ্ছা পড়লে পরেই যেন একটু উদ্ভট লাগে, এইভাবে একটা হুক লাগানো যায়। অ্যান্ড ওই হুক হচ্ছে প্রথম 2-3 সেন্টেন্সে মাইরা দেওয়া লাগবে। আমরা আর কি এখানে ওই উপন্যাস লেখা যাবে না, প্রথমে আর কি জায়গার বিবরণ দেওয়া শুরু করলাম। দিনটা ছিল অনেক রৌদ্রোজ্জ্বল, বা এরকম এরকম করে আসলে লাভ নেই। বোরিং জিনিসটা বোরিং করে শুরু হলে তোমার ওই এসে আর ভালোভাবে পড়বে না, শেষ করার কাজ শেষ করবে, তারপর তোমার প্রোফাইলটা ছেড়ে রেখে দেবে। এরকম এসেটা অনেক ইম্পর্টেন্ট, এসে ভালো লেগে গেলে দের প্রোফাইল খুব ভালোভাবে দেখবে যে আচ্ছা কীভাবে এই ছেলেটার নেওয়া যায় বা কীভাবে মেয়েটার নেওয়া যায় আমার কলেজে। কারণ এসেটা অনেক ইন্টারেস্টিং ছিল, আমার ভালো লাগছে। তো এই আর কি এখন ওই তো স্টার্টিং ওইভাবে কিছু একটা হুক লাগাইতেই হবে মাস্ট। সেটা কোশ্চেন করে লাগাও, আনইউজুয়াল কথা বলে লাগাও, বা একটা আনইউজুয়াল ইনসিডেন্ট থেকে শুরু করে লাগাও। অ্যান্ড দেন ওটা করে কন্টিনিউ করে লাস্টের দিকে আনলা। অ্যান্ড তোমার ওই যে যেটাই হুক দিছো বা যেটাই তুমি কোশ্চেন করছো ওটার সলিউশনটা আসতে হবে একদম বডির শেষে লাস্টের দিকে। আর হচ্ছে এন্ডিংয়ে একদম ফাইনাল প্যারায় তুমি অ্যান্সার তো দিবা, সাথে ওই অ্যান্সারের সাথে এরকম যেন হয় যে তোমার কলেজে কোনো কন্ট্রিবিউশন থাকবে। যেমন এটা অনেকে মিস করে, এটা করা উচিত যে আচ্ছা অনেকের এসে পরে দেখা যাচ্ছে যে পার্সোনাল এন্ডিং একটা হয়েছে, বাট অনেক ক্ষেত্রে হচ্ছে যে অনেকে শেষ করে যে আচ্ছা এই যে আমার গ্রোথ হইলো, এই গ্রোথের কারণে আমি ক্যাম্পাসে এই স্পেসিফিক কী বলে ওকে, কী বলে চেঞ্জেস আনবো, বা এই ইম্প্যাক্ট আমি ফেলাবো। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। যখন দেখবে যাচ্ছে তোমার গ্রোথ হয়েছে ঠিক আছে, অ্যান্ড তোমার ক্যাম্পাসের প্রতি ভালোবাসা আছে, তুমি ধরো তুমি কী বলে আগে মেন্টালি এত স্ট্রং ছিল না, এরপরে তোমার কোনো একটা ইনসিডেন্টের কারণে তুমি মেন্টালি অনেক স্ট্রং হয়েছে, তুমি এখন ধরো আগে যে ডিপ্রেশনে থাকতে এখন অতটা ডিপ্রেশন ফিল হয় না, তুমি এখন কী বলে সেলফ ডিপেন্ডেন্ট অনেকটা। সো তুমি হয়তো ইউনিভার্সিটিতে এসে তোমার এইভাবে বললে যে ইন মাই ক্যাম্পাস আই উইল অলসো কন্ট্রিবিউট টু মাই আদার কী বলে আদার ফ্রেন্ডস মেন্টাল হেলথ আর সামথিং লাইক দ্যাট, বা ক্যাম্পাসে এঙ্গেজ হবা, মানুষের সাথে কথা বলবা, মানুষকে একটা ভাইব দিবা তুমি ভালো। ওই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। সো এটা মাথায় রেখো। এই হচ্ছে ওভারঅল যদি আমি একটা এসের রোড ম্যাপ বলি। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলো, শেষ। না, মেইন এসেতে, মেইন এসেতে সাপ্লিমেন্টালে তুমি ডিফারেন্ট কথা বলবো ঠিক আছে, ওটা তো পুরোটাই ওয়াই দিস কলেজ বা ওটা যদি চায় ওইখানে তুমি পুরোটাই কলেজ নিয়ে বলবো ঠিক আছে, বাট তোমার মানে এখানে একদম ডাইরেক্টলি বলো না, বাট ইনডাইরেক্টলি যেন এইভাবে লাস্ট প্যাসেজটা যেন এরকম, মানে আমার কাছে আমি অনেকগুলো ওই যে ইউটিউব ভিডিও দেখছি অনেকগুলো এসে পড়ছি, তুমি দেখবে যে লাস্টের প্যাসেজটা মানে লাস্টের প্যারাটা একটু এরকমই থাকে যে আমার যে এই ডেভেলপমেন্ট হয়েছে, এই ডেভেলপমেন্টের কারণে আমি ক্যাম্পাসে ইম্প্যাক্ট রাখবো, সেটার কথা এতটুকু কথার জন্য অ্যাটলিস্ট জানা যায় লাস্ট প্যারা পড়ার পরে। স্পেসিফিক না হোক, বাট অ্যাটলিস্ট এতটুকু যেন পাওয়া যায়। আর কিছু? আচ্ছা, ট্রানজিশন নিয়ে কথা বলতেছিলাম। ট্রানজিশন হচ্ছে তুমি যদি ওই যে বললাম তুমি যখন ওই রোড ম্যাপটা বানায় ফেলবা তখন তোমার কাছে অলরেডি স্টোরির স্টার্টিং এন্ডিং সবই আছে, বডিও আছে। তখন হচ্ছে ট্রানজিশনে আই থিঙ্ক অতটা প্যারা হবে না। ট্রানজিশন অ্যাকচুয়ালি একটু প্যারার, বাট যখন তোমার স্টার্টিং এন্ডিং তুমি আগেই জানো তখন হচ্ছে অতটা প্যারা হওয়ার কথা না। I hope. আহ, শেষ। আচ্ছা, এডিশনাল সেকশনে এডিশনাল তো কয়েকটা প্রেস হয়। ফার্স্ট হচ্ছে যে হোয়াই দিস কলেজ, এটা একদম ইম্পর্টেন্ট। সো হোয়াই দিস কলেজে নর্মালি বেসিক্যালি মানুষজন যেটা করে সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটে যায়, ওয়েবসাইটে গিয়ে দেখে যে ক্যাম্পাস ট্যাম্পাস এরকম, বা আর কি একদম জেনারেলাইজড কথা বলে কি। আচ্ছা, সো আই থিঙ্ক তুমি এডিশনাল এসে নিয়ে আমি একদম অনেক ভালো বলতে পারবো ব্যাপারটা এমন না, কারণ আমি নিজেই অনেক কম এডিশনাল এসে লিখছি।
এবং রিভিউ অনেক কম করছি। বাট যতটুকু যেটা বলতে পারি যে আহ, তুমি একদম কলেজের স্পেসিফিক একদম ঢুকে যাও, কলেজটা নিয়ে ধরো 2 ঘন্টা টাইম দেবে একদম ওয়েবসাইট এবং রেডিট দুইটাই। রেডিট অনেক বেশি কাজে ওয়েবসাইটের চেয়েও। সো ওয়েবসাইট তুমি পুরোটা ঘাটলা, তোমার ভাই একটা ওয়েবসাইট তুমি যদি 1 ঘন্টা ধরে দেখো, তোমার কিছু একটা ভালো লাগার জিনিস বের হবে, কিছু একটা জিনিস বের হবে যেগুলো আনইউজুয়াল, কিছু একটা জিনিস তুমি পাবা যেটা সবাই দেখে নাই। সো 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম দিলে একটা ওয়েবসাইটে কিছু বাকি থাকে না এবার। এরপর হচ্ছে তুমি ইয়েতে রেডিটে যাও, রেডিটে সাবরেডিটে ওই কলেজ নিয়ে কোনো জাস্ট পোস্টগুলি পড়ো, পোস্টগুলি পড়লে দেখবে যে কিছু একটা জিনিস আছে যেগুলো কারেন্ট স্টুডেন্টরা জানে, অ্যাপ্লিকেন্টরা জানে না। সো তখন হচ্ছে তুমি ওই টপিকটা নিয়ে কথা বলো তোমার এডিশনাল এসেতে, সাপ্লিমেন্টাল এসে অ্যাকচুয়ালি অনেক বড়ও হয় না। সো অনেক কিছু নিয়ে কথা বলার কিছু নাই। ওই স্ট্রাকচার সেমই রাখো, মানে স্টার্টিং এন্ডিং ওই যে হুকের কথা বললাম, এন্ডিংয়ের কথা বললাম। বাট বা তুমি চাইলে ওই সাপ্লিমেন্টাল এসে তুমি নিজের কোনো পার্সোনাল অ্যাপ্রোচ আগাইতে পারো। অনেক টাইপের সাপ্লিমেন্টাল এসে অনেকে লেখে, ওই যে অনেকে লেখে যে আমি ক্যাম্পাস হেঁটে যাইতেছি, এই হইতেছে, 4 বছর পরে এই নিয়ে বের হইতেছি, ওইভাবে আগাইতে পারো। মানে অনেকভাবে তুমি তোমার পার্সোনাল অ্যাপ্রোচ থাকতে পারে। বাট হচ্ছে যে কিছু একটা জিনিস যেটাই লেখো, কিছু একটা এমন জিনিস নিয়ে লেখো যে ওরা বুঝে তুমি আচ্ছা এই কলেজে নিয়ে অ্যাকচুয়ালি রিসার্চ করছো। সবাই জানে তুমি ইন্টারন্যাশনাল, তোমার এরকম আইসা ক্যাম্পাস ট্যুর দেওয়ার কোনো ইয়া নাই, কথা না। সো অ্যাকচুয়ালি রিসার্চ করছো এটা যেন মাথায় মানে আসে যখন সাপ্লিমেন্টাল লিখতেছো। অ্যাকচুয়ালি যদি ওয়ার্ক করতে চাও, ওয়েবসাইট ঘাটলা, ওয়েবসাইট ঘাটার পরে হচ্ছে যে রেডিট ঘুরলা। এরপর যদি আরও দেখতে মন চায় ইউটিউবে কিছু ভিডিও টিডিও দেখতে পারো ক্যাম্পাস রিলেটেড, ক্যাম্পাসে যে ক্যাম্পাস গাইড রিলেটেড যে ভিডিওগুলো ওরা করে। অনেকে দেখা যায় আচ্ছা এটা এই বিল্ডিং, এখানে এই ক্লাস হয়, তো ওখান থেকেও কিছু আনইউজুয়াল কথাবার্তা আসতে পারে। সো সাপ্লিমেন্টাল নিয়ে আর হচ্ছে হোয়াই দিস কলেজ ছাড়া আরও যে এসেগুলো আসে ওগুলি নিয়ে আসলে আমি নট দ্য রাইট পারসন টু টক অ্যাবাউট। বাট ইয়া, তুমি আর কি, তুমি যখন এগুলো নিয়ে এত ভালোভাবে লিখতে পারবা, লেখা যখন শিখে যাবে তখন সব কিছু নিয়ে লিখতে পারবা, সমস্যা নেই। এই তো, এনি কোয়েশ্চেন্স? ইডি, ইডি বলতে ইডি কলেজ সিলেকশন? হ্যাঁ ওই তো, ওটা তো বললাম তখন, ইয়া গ্রুপে তো মেসেজ দিলাম বড়, ওই আর কি। আমি কি মানে আমি কি রিপিট করবো আবার? মানে চাইলে রিপিট করতে পারি, সমস্যা নেই। আচ্ছা, ইডি কলেজ, আমার নিজের ইডি হয় নাই, এটা আমি জানি যে আমার ইডি হবে না। আমি যখন অ্যাপ্লাই করতেছি তখন আমি নিজেও জানি যে 90% শিওর আমার ইডি হবে না। এর ফার্স্ট রিজন হচ্ছে যে আমি আমার ইএফসি অনেক লো, অ্যান্ড আমি চাইছিলাম যে যদি হয়, ইন কেস যদি আমার ইডি হয়, সেক্ষেত্রে যেন আমি নিয়ারলি একটা ফুল রেট পাই। এছাড়া আমি ইডি করে লাভ নেই, আমি তো মানে আমার স্যাটাস কোড দিয়ে কোনো এক জায়গায় কম কস্টে যাইতে পারতেছি। সো হোয়াই শুড আই পে মোর? আর কি এই এই জন্য আমি ইডিতে ইএফসি অ্যাকচুয়ালি, ইএফসি হ্যাঁ ইএফসি শো করা যায় কিনা, ইএফসি অ্যাকচুয়ালি শো করা যায় না সব ক্ষেত্রে, বাট আমার ক্ষেত্রে করা গেছে। কারণ হচ্ছে আমার বাবা মা আমি কারোরই ইয়ে শো করি নেই। আমি আমার ম্যাটারনাল আঙ্কেলের ইয়ে শো করছি। সো ওইটা আমার কী বলে সিএসএস প্রোফাইলে একদম লাস্টে গিয়ে লেখা লাগে যদি কোনো বাবা মা ছাড়া অন্য কেউ স্পন্সর করে এক্সপ্লেন করা লাগে, বা ওটাকে আমি ওইভাবে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, যেহেতু মা বাবা ছাড়া অন্য কেউ ইয়া। সো আমি ইচ্ছা করেছি যে কী বলে ওটাকে, ওটা কী বলে, ইএফসি আপডেট করে দিতে পারছি। তো ওই ক্ষেত্রে আহ, এখন বাট কী বলে, যদি কলেজ সিলেকশন কথা বলি, এই তো ফার্স্টে হচ্ছে আমার আমার পার্সোনাল প্রেফারেন্স ছিল যে একে তো 1 নম্বর হচ্ছে লিবার, দেখতেছিলাম লাস্ট 2-3 বছরে যে ফুল ডেট যদি কেউ পায় তারা হচ্ছে লিবারেলস কলেজে। ফুল ডেট অ্যাকচুয়ালি রেয়ার, এটা আর কি একটা গ্যাম্বল। ফুল ডেট লাক ছাড়া আসলে পাওয়া খুবই টাফ। দেখবে যে অনেকেই ফুল ডেট পায়, বাট ওটা ইউডব্লিউসি কলেজ থেকে যায়। সো ওদের সাথে চিন্তা করে লাভ নেই, ইউডব্লিউসির জন্য অনেক ফুল ডেট অলরেডি রেডি করা, বা এই টাইপের কিছু জিনিসপত্র আছে যারা এরকম প্রিভিলাইজড। সো যদি তুমি অ্যাকচুয়ালি এরকম টার্গেট থাকে যে না আমার টাকা পয়সা একটু খরচ করব বাট ভালো জায়গায় যাব,
সেক্ষেত্রে ইএফসি একটু হাই রাখো, লাইক অ্যারাউন্ড 15K। মানে ধরো গেরিসবার্গে বা গতবার এফএনএম যারাই যাক, জানো তোমরা, বাট যারাই যাক সেরা তাদের সবারই মোটামুটি অ্যারাউন্ড 15K-র কাছাকাছি ইএফসি ছিল। যদি কেউ এর নিচে ধরো 8-9K বা 10K ইএফসি নিয়ে যায়, ওইটা একটু রেয়ার। ওইটা সবাই মানে সবাই ওইটা হয় না, একটু রেয়ার। সো কি বলে, সো ওই আর কি মানে অ্যারাউন্ড 15K আর কি, আমি একদম মিনিমাম বললাম। অনেকে আর কি ওই যে অ্যাড্রয়েডে যারা, আচ্ছা নাম মেনশন না করি, মানে অনেকেই যারা বড় বড় জায়গায় গেছে ইএফসি কিন্তু আসলে 15-20K-র নিচে হয় না, সরি। তো ইএফসিটা একটু মাথায় রেখো। অ্যান্ড ইএফসি কীভাবে ক্যালকুলেট করবো সেটা হচ্ছে যে, ওই তো রেডিটে যাবা, রেডিট গিয়ে দেখতে পারবো যে লাস্টের কে কে কেমন ইএফসি নিয়ে গেছে সবাই বলে। আর হচ্ছে ওয়েবসাইট, আচ্ছা ওটা আবার বলি প্রথম থেকে। ওয়েবসাইট তোমার আগে প্রথমে 10-15টা কলেজের একটা ইয়ে করলা, লিস্ট বানাইলা। আমি কি করছিলাম, আমি লিবারেল আর্টস কলেজের অনেক সবগুলো লিবারেল আর্টস কলেজ ছিল আমার, কারণ যাওয়ার ইচ্ছে ছিল লিবারেল আর্টসে। তো বানাইলাম, বানানোর পরে হচ্ছে আমি সবগুলো ওয়েবসাইট ঘাঁটলাম, সবগুলোর সিরিয়াস চেক করলাম। সিরিয়াস চেক করে আমার সিরিয়াস করছিল 1390। সো আমি যেটা করতাম যে অ্যারাউন্ড 1390, মানে অ্যাটলিস্ট 1390, ধরো 1360 থেকে 1420 এই রেঞ্জে যারা, বা 1430, 30-40 এই রেঞ্জে যারা স্যারেস যারা অ্যাকসেপ্ট করে, আমি ওই কলেজগুলো শর্টলিস্ট করলাম কোন লিস্ট থেকে। শর্টলিস্ট করার পরে যাচ্ছে আমার স্যারেস্কোরের সাথে, আমি এদের সাথে স্যারেশনে যাওয়া লাগবে না। অনেক ক্ষেত্রে তুমি স্যারেশনে যেতে পারো যদি তোমার ওইগুলোর সময় বাকি সব মিলে যায়। সো ওইটাই বলছিলাম যে রিচ অ্যান্ড টার্গেটের মাঝামাঝি যেন হয়। সো অনেক ক্ষেত্রে ধরো একটু স্পেসিফিক যদি বলি, গতবার হিমেল মোস্ট প্রবলি ওভারলিনে স্যাটাসফোনে গেছে, ওর স্যাটাস স্কোর অনেক ভালো, তাও স্যাটাসফোনে গেছে, কারণ ওভারলিনের স্যাটাস স্কোর অ্যাকচুয়ালি অনেক বেশি চায়। সো ওটা তুমি কই পাবা, সিডিএস চেক করলেই পাবা, কলেজের নাম লিখে গুগলে যে ওভারলিন কলেজ সিডিএস তুমি সার্চ দিলে তুমি পেয়ে যাবে যে আচ্ছা ওরা স্যাটাস স্কোর কত, স্যাটাস স্কোর হলে তোমাদেরকে দিবে। বা তোমার যদি নিচে স্যাটাস স্কোর থাকে তার মানে তুমি বিলো অ্যাভারেজ আছো, তোমার নামের প্রবাবিলিটি একটু বেশি। সো তুমি ওইটা পাইলা, তোমার ওই সিডিএস এর ভিতরে জিপিএ ইয়েটা পাইলা, জিপিএ ওরা কেমন নেয় সেটা পাইলা। দেন ইএফসি তুমি পাইলা রেডিটে। তো মোটামুটি ওই যে তোমার 15-20টা যে শর্ট লিস্টেড কলেজ আছে সেখান থেকে তুমি একটা ভালো আইডিয়া পেয়ে গেলা যে আচ্ছা কোনগুলো তোমার সাথে ভালো ম্যাচ করতেছে, যে অ্যাপ্লাই করলে চান্স পাইতে পারো। এরপরে তোমার একটা পার্সোনাল প্রেফারেন্স থাকতে পারে যে ওখানে লোকেশন কেমন, ওখানে হচ্ছে যে কমিউনিটি কেমন, ওরা হেল্পফুল কিনা, এটা তুমি খাটতে পারো, এটাও তুমি রেডিটেই পাবা। আর হচ্ছে হ্যাঁ, আমি আর একটা জিনিস ইউজ করতাম যে গুগল ম্যাপে দেখতাম যে কোনটা কি আহ, আর কি কোন কলেজের সিটি কেমন। সো আমি গুগল ম্যাপ বা গুগল আর্থে গুগলে যাই না, আর্থে গিয়ে দেখতাম যে আচ্ছা ওই সিটিটার আশেপাশে কেমন, বা ওই সিটি নিয়ে ভিডিও দেখতাম। লাইক আমি যখন আর্লিংটন আসছি লাস্টের দিকে, আমি আর্লিংটনের বা টেক্সাস রিলেটেড ভিডিও দেখতাম যাচ্ছে এখানে ট্রান্সপোর্টেশন কেমন বা এখানে ওয়েদার কেমন। সো এগুলো এগুলো অনেক ইম্পর্টেন্ট আসলে তোমার আফটার গ্রাজুয়েশন, তোমার জবস সার্চিং অ্যান্ড এভরিথিং সব মিলে এগুলো অনেক ইম্পর্টেন্ট। সো ওই হিসাব করলে তোমার ওই যে বাকি সব যখন মিলে গেল, দেন হচ্ছে তুমি ইয়া করলা, ওটা কি বলে, ওই যে বাকি প্রেফারেন্সগুলো লোকেশন, ওয়েদার, কমিউনিটি সব কিছু মিলে টেলে যখন একটা ম্যাচ হবে দেখবে যে আচ্ছা এই কলেজ তোমার অ্যাকচুয়ালি ভালো লাগতেছে, তখন তুমি ওটা ইডি করতে পারো। ওখানেও দেখা যাচ্ছে 2-3টে কনফিউশন লাগবে, তখন না হয় কি আর উপদেশ বৃষ্টি হলে এটা মেরে দিবে, এই আর কি। আর কিছু? আচ্ছা হ্যাঁ, এটা একটা ভালো টুল। এখন অনেক কিছু এআই দিয়ে অ্যাসাইনমেন্ট করি, বাট এস এর ক্ষেত্রে তুমি এস এর সাথে মানে চ্যাট জিপিটির সাথে বা যেটাই ইউজ করো ওর সাথে এভাবে করতে পারো। তুমি তোমার প্রম্পট লিখে দিলা, প্রম্পট অনেক বড়ই লিখতে পারো, যত বড় লিখলে বা অত ভালো তুমি আউটপুট পাবা। সো তুমি যত ডিটেলটা পারো অত ডিটেল ওকে দিলা, দেওয়ার পরে ও তোমাকে একটা ভালো এসে দিল। ওকে তুমি এভাবে বলে দিবা যে 650 ওয়ার্ডের আন্ডারে কমন অ্যাপ এসে মানে তোমার কলেজের জন্য, এইভাবে বললে তোমার স্টোরি বললা যে আমার এই স্টোরি, তুমি এটা কানেক্ট করে এইভাবে লেখো বা ওইভাবে লেখো,
এভাবে করে করে তুমি ওর কাছে স্টোরি দিলে, দেওয়ার পরে ও তোমাকে একটা মানে ফিডব্যাক দিবে। দেওয়ার পরে and তুমি এটা একটা দিও না, জাস্ট একটা দিয়ে একটা ইয়ে করে ফেলে ওইভাবে না। তুমি ধরো দুইটা টপিক সিলেক্ট করছো তো, যে আচ্ছা এই দুইটা টপিক কানেক্ট করে আমি এসে লিখবো। তো তখন তুমি ওই দুইটা টপিককেই ঘুরে ঘুরে দিলে, আচ্ছা যে এই প্রথম বললা যে আচ্ছা এই টপিক আর এই টপিক কানেক্ট হবে, এর মাঝখান থেকে আমার গ্রোথ অ্যান্ড এইটা শো করো। ও শো করলো। পরের বার দেখা যায় যে তুমি এই দুটোর মধ্যে গ্রোথ না, তুমি অন্য কিছু একটা বলে যে তুমি আহ, ধরো যে আহ, কি বলা যায়, যে তুমি টাইমের সাপেক্ষে আহ, কি বলে, কি করা যায় আর, যাই হোক, গ্রোথ বাদে অন্য কোনো একটা প্রম্পট দিলে, মানে প্রম্পটগুলি একই জিনিসের উপরে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট প্রম্পট দিয়ে দিয়ে ওকে বারবার ডিফারেন্ট টাইপের এসে পাইলা। তো তুমি তখন দেখবা যে তোমার তোমার স্টোরি দিয়েই অনেকভাবে এসে লেখা যায়, তখন তোমার মাথায় একটা ভালো আইডিয়া আসবে। And তখন তুমি চাইলে এই যে তিন চারটা এসে তোমার কাছে অলরেডি চলে আসছে, এগুলোকে কম্বাইন করে তোমার একটা নিজের পার্সোনাল আইডিয়া বানাতে পারো। তুমি ওর কাছে চাইলে হুকও আস করতে পারো যে আচ্ছা এই এসের জন্য হুকটা কেমন ভালো হবে, বা এন্ডিং কেমন ভালো হবে, ওটা তুমি ওর কাছে আস করতে পারো। বাট এরপরে এই যে তিনটা এসে তুমি পাইলা, এই পাওয়ার পরে এইগুলোকে কম্বাইন করে নিজের একটা ভালো নিজের আউটপুট বানাতে পারো। এবং ওটা নিজেই লিখতে হবে, আবার ওখান থেকে কপি পারো না, এটা সেন্টেন্স কপি পারো না। এটা করলে আর কি খুবই বড় প্যারা। এটা করতে পারো, অথবা ধরো তোমার যখন একটা এসেই পছন্দ হয়েছে, যে তুমি তিন চারটা কম্বাইন করবে না, আমার এই এসেটাই ভালো লাগছে, তখন তুমি ওইটাকে ধরে পুরা মানে কি বলে, এরপর নিজের মতো করে আবার লিখলা। বুঝতে পারছো? আহ, আর কিছু? আচ্ছা, এখানে হচ্ছে যে আম, ধরো তুমি ইএফসি শো করছো 13 কে বা 10 কে, না 10 কে না 13 কে, 10 কে চান্স পাওয়ার পসিবিলিটি কমে যায়। 13 কে, 13 কে তোমাকে ওরা নিডমিট করলো, ফুল নিডমিট করলো, 13 কে দিল। মানে হ্যাঁ, নর্মালি ফুল নিডমিট করে আর কি। তোমার ধরো ওদের যদি কস্ট হয় পার ইয়ার 80 কে, তোমাকে আর কি কি বলে 67 কের মতো স্কলারশিপ, ফাইন্যান্সিয়াল এইড সব মিলে 67 কে মতো দিবে। অ্যান্ড দেন তোমার 13 কে বাকি থাকবে, এই 13 কে তোমার পে করা লাগবে। অ্যান্ড এরপরে যদি তোমার মনে হয় যাচ্ছে 13 কেও আমার জন্য বেশি হয়ে যেতেছে, আমি আরো কমাইতে চাই, তুমি মেল করতে পারো। অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস ওরা হচ্ছে কমায় না, বাট সামটাইমস অনেক ভ্যালিডেশন করার পরে হয়তো কিছু কমাইতে পারে 1-2 কে। এটা একটু রেয়ার, মানে হ্যাঁ একটু রেয়ার, বাট সামটাইমস ওয়ার্ক করে, এই আর কি। আবার অনেক কলেজ আছে যারা হচ্ছে যে আহ, তুমি শো করছিলে 13 কে, বাট ওরা ওদের মতো ক্যালকুলেশন করছে। ইএফসি তো অ্যাকচুয়ালি আসলে শো করার মতো একটা ব্যাপার না, ওরা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে তোমার ওভারঅল সিএসএস ফাইল দেখে, বা যেটাই হোক ওই ইস্তা দেখে যেটাই হোক। সো ওরা তুমি যেটা দিচ্ছ সেটা অ্যাকচুয়ালি না, ওরা একটা আলাদা ক্যালকুলেশন আছে। সো ওরা ক্যালকুলেট করে দেখলো যে আচ্ছা অ্যাকচুয়ালি তুমি 20কে পে করতে পারবে। সো তখন তোমাকে একটা এমন অ্যামাউন্ট দিবে যার কারণে 20কে বাকি থাকে। সো এই তো, এরপর তুমি যদি যেতে চাও যাও, না যেতে চাইলে আর কি। না কোনো পার্ট স্পেসিফিক ইউনিভার্সিটির কথা বলতেছি না আর কি, যে কোনো ইউনিভার্সিটিতে ইডি করলে কি হয় সেটা। হ্যাঁ। এটা এটা না, এটা আমি কখনো দেখি নাই। এটা কখনো দেখি নাই, বাট একটা স্পেসিফিক যদি ইয়া বলি, এটা মজার কথা বলি। আমাদের সাথে এই যে রোহান আসছিল একটু আগে, তাই না? সো রোহানের, রোহান উইটম্যানে আছে। রোহান উইটম্যান ছাড়াও মোস্ট প্রবলি কোন কলেজ, কলোরাডো না কোন একটা অন্য একটা কলেজে, রোডস কলেজে। সো ও রোডস কলেজে চান্স পেয়েছে, কলোরাডো কলেজ চান্স পেয়েছে। অ্যান্ড ওর ইএফসিটা এক্স্যাক্টলি কত আমার সে মনে নাই,
বাট ওরা এরকম হয়েছে যে তোমার রোডস কলেজ ওকে ফাইন্যান্সিয়াল এড বেশি দিচ্ছে, বাট ইডি করছে হচ্ছে উইটম্যানে। সো ও উইটম্যানকে এরকম ডাইরেক্ট মেল করছে যে আচ্ছা রোডস কলেজ আমাকে তোমার চেয়ে 6K ইএফ মানে 6K এইট বেশি দিছে, এখন তুমি যদি আমাকে এই সমান পরিমাণে 6K বেশি মানে দাও, তাইলে আমি তোমাকে জয়েন করব, না হলে আমি রোডস কলেজে যাব। দেন হচ্ছে হুইটম্যান আরো 6K বাড়াই দিছে। সো এটা এটা আমি কখনো দেখি নাই, এটা হচ্ছে রোহান সাথে দেখার পরে ও বললো এই কাহিনী। তো এই আর কি, এটা একটা ফানি জিনিস যে হয়েছিল ওর সাথে। হ্যাঁ, বাট না আর কি, ধরো তুমি একটা কলেজে বলতেছো যে আচ্ছা আরেক কলেজ আমাকে এই দিচ্ছে, আরেক কলেজের কাহিনী বলতেছো, আর তুমি আর ইয়া বলতেছো, এটা আমার কাছে একটু উইয়ার্ড লাগছে। বাট হ্যাঁ, কাজ করে। না তোমার তো অফার লেটার সহ। আচ্ছা এখানে কাহিনী আছে, রোডস কলেজ আর উইটম্যান কলেজ মোস্ট প্রবাবলি তারা কানেক্টেড, তারা একজনের সাথে কানেক্টেড। সো ওরা জানে যে কে কাকে নিতেছে। তো ইয়া, সব জায়গায় কাজ নাও করতে পারে। ওরা বলতেও পারে যে আচ্ছা ঠিক আছে তুমি অন্য কলেজ চলে যাও। তখন তো তোমার আমও গেল ছালাও গেল। হ্যাঁ, আগে আমি নিজেই আগে আকাশ থেকে পড়ছে, ভাই কি বললা তুমি। এই আর কি। আহ, আচ্ছা আর আর কোনো কোশ্চেন? স্কুলের হচ্ছে আমার ক্লাস নাইনের ট্রান্সক্রিপ্ট ছিল, টেনেরটা ছিল না। সো আমি আমার আমার ক্লাস টিচারের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল আর কি, অনেক ব্যাড জোকস মারতাম ক্লাসে, এরকম সম্পর্ক। সো আমি গিয়ে স্যারের বলছি স্যার আমি আমেরিকা অ্যাপ্লাই করবো, এটা বলি নাই, কারণ আমি আর কি স্যার যেমন চিন্তা করে নাই যে আমি আমেরিকা অ্যাপ্লাই করবো। আমি গিয়ে বললাম যে স্যার বাইরে অ্যাপ্লাই করবো, দেখি কামলা বিষয়ে যাওয়া যায় কিনা কোথাও। সো আমার একটু ট্রান্সক্রিপ্ট লাগবে, আমার নাইনেটা আছে, টেনেটা আপনি একটু ইয়ে করে দেওয়া যায় কিনা আর কি, স্কুলের যে রেকর্ডস আছে ওখান থেকে, বা যদি বানায় দেওয়া যায়। So, স্কুলের রেকর্ড ছিল আমার স্কুল। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ডাজেন্ট ম্যাটার, কারণ হচ্ছে 80% ডাজেন্ট ম্যাটার। তোমার দেখা দেখা লাগবে যে অ্যাভারেজ কত ক্লাসে। ধরো একটা ক্লাসে তুমি 60 পাইছো, বাট তোমার পজিশন হচ্ছে টপ টপ 20। সো ওইটা ম্যাটার করে যে টপ কত পার্সেন্টে আছো। হ্যাঁ, হ্যাঁ, ওইটা ওইটা দিবা, এবং সাথে ওই যে তোমার কি বলে কতজন টোটাল স্টুডেন্ট, তুমি কত পজিশন, এটা দিলা সাথে। হ্যাঁ, 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 হ্যাঁ। সো আর কি ওইটা ওইটা করলেই হয়ে যায় তোমার আর কি। কি বলে অনেক জায়গায় সবাই 90 পাইতে পারে, বাট সবাই বাকি সবাই 99 পাইছে, তুমি পাইছো ধরো 90। সো ওটা দিয়ে তো লাভ নাই তখন। আচ্ছা বলো, হ্যাঁ বুঝুন। হুম। অ্যাকচুয়ালি ডিপেন্ডস, লাইক যদি তোমার ফাইনাল গ্রেডসে কাউন্ট হয় দেন করো, আর যদি ফাইনাল গ্রেডসে কাউন্ট না হয় আই ডোন্ট থিঙ্ক এটা দরকার আছে। আর কি তোমার ওই যে ওই সিটি এক্সাম বা যেটাই করো, ওটার কি যদি ফাইনাল গ্রেডসের সাথে কানেকশন থাকে দেন অ্যাড করো, না হয় তো ওটা আননেসেসারি, দরকার নেই। না লাগবে না, ট্রান্সক্রিপ্ট আছে না, ট্রান্সক্রিপ্ট। হ্যাঁ, অফিসিয়াল ট্রান্সক্রিপ্টের একটা স্ক্যান কপি রাখো অ্যাটলিস্ট। হুম, বলো।
হুম, 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 হুম। Um, wait a second.